الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض كما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وقال تعالى وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وقال تعالى علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى ولا تكف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى يؤتى الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وقال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال تعالى يا آدم اسكن أنت وزوجك الجنة وقال تعالى حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أحل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب إلى آخر الآية وقال تعالى فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا
فأنبتنا فيها حبا وعنبا وقدبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم وقال تعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মহান আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পরিবেশ প্রতিকূল, বৃষ্টি বাদল যেভাবে চলতেছে এর ভিতরেও আমরা অনেক কষ্ট করে হলেও আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। অনেকেই মসজিদে আসতে চায় না, আল্লাহর বিধানের গুরুত্ব দেয় না, আর যদি কোনো একটু সমস্যা মনে হয় তাহলে আরও দূরে চলে যায়। সব কিছু মিলিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটা হলো হাজাতুল ইনসান, মানুষের প্রয়োজন, মানুষের অধিকার কি। সমাজ বিজ্ঞানীদের মতে মানুষের অধিকার হলো 6টি, আর কোরআনের দৃষ্টিকোণ থেকে মানুষের অধিকার হলো 5টি। সমাজ বিজ্ঞানীদের মতে যে একটা বিষয় যেটা কোরআন বলে নেই, কিন্তু কোরআন ওই বিষয়টা অধিকার না বললেও গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। সমাজ বিজ্ঞানীদের মতে মানুষের অধিকার হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন। আর কোরআনের দৃষ্টিকোণ থেকে অধিকার হলো শিক্ষা, বিনোদন, বাসস্থান, খাদ্য, বস্ত্র। এখানে চিকিৎসা বিষয়টি কোরআনের দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্ব দিয়েছেন, যদিও অধিকার হিসাবে উল্লেখ করা হয়নি, কিন্তু গুরুত্বর দিক থেকে অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পরে একজন মানুষের কি কি অধিকার রয়েছে এটা আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে একজন মানুষ বেঁচে থাকার জন্য, দুনিয়াতে চলাফেরা করার জন্য তার কি কি জিনিস প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এরপরেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই দুজনকে আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ক্রমে তাদের থাকার ব্যবস্থা করেছেন। এক পর্যায়ে ওনাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পরে তাদের কি কি প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং ব্যবস্থা করে দিয়েছেন। অনুরূপভাবে একটা দেশে একজন মানুষ, একজন নাগরিক অবস্থান করার জন্য, চলার জন্য, থাকার জন্য কি কি অধিকার রয়েছে, আমরা যদি আদম আলাইহিস সালামের এই বিষয়টাকে লক্ষ্য করি তাহলে আমরা আমাদের কি কি অধিকার রয়েছে, কোরআন এবং হাদিস কি কি অধিকার দিয়েছে এটা আমরা বুঝতে পারব। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে একজন খলিফা হিসাবে, একজন দায়িত্বশীল হিসাবে প্রেরণ করলেন। একজন ব্যক্তি যখন দায়িত্ব পালন করবে তাহলে প্রথমে তার যেটা দরকার হয়ে যায় সেটা হলো তার শিক্ষা। কারণ জ্ঞান ছাড়া কোনো কথা বলার সুযোগ নেই। কারণ একজন ব্যক্তি কথা বলার ক্ষেত্রে তার অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। কারণ জ্ঞান ছাড়া কোনো কথা বলা কোনোভাবেই উচিত না। আগে কোনো একটা বিষয় ভালোভাবে জানা, এরপরে ওই বিষয়ে কথা বলা। তা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা
খলিফা হিসেবে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা নিজেই বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যখন আলাপ করলেন, পরামর্শ করলেন, পরামর্শের বিষয়টা না যে ফেরেশতারা পরামর্শ না দিলে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন না, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলার ইচ্ছাটা ফেরেশতাদেরকে জানালেন, তাদের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ সিদ্ধান্ত যেটা নিয়েছেন সেটাই করবেন, কিন্তু ফেরেশতাদেরকে একটু জানালেন। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা কি বলেছে? ফেরেশতারা বলেছেন, আল্লাহ, এর আগে তো আপনি জিন জাতি সৃষ্টি করেছিলেন, এরা পৃথিবীতে গিয়ে আপনার বিধান পালন করে নেই, ফাসাদ, ফিতনা, মারামারি, কাটাকাটি এগুলি করেছেন। আপনার ইবাদতের জন্য আমরা তো অগণিত ফেরেশতা আপনি সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন, আমরাই তো যথেষ্ট, আবার কি জন্য আদম দরকার? আল্লাহ তাআলা কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে জ্ঞান শিক্ষা দিলেন। ফেরেশতারা যখন একটা আপত্তি জানিয়েছেন, আদম যে ফেরেশতাদের থেকে উত্তম, বেশি জানেন, এটা আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য আদম আলাইহিস সালামকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের নাম আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতারা, তোমরা বলো তো এই জিনিসের নাম কি? ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু জানাইছেন এর বেশি আমরা জানি না, অর্থাৎ এই বিষয়গুলি আমাদের জানা নেই। আদম আলাইহিস সালামকে বললেন, আদম আলাইহিস সালাম এই নামগুলি বলে দিলেন। এই কথার মাধ্যমেই, এই কাজের মাধ্যমে ফেরেশতারা বুঝলেন যে না, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটাই সঠিক, এটা বোঝানোর জন্য। কিন্তু ফেরেশতারা পরামর্শ না দিলে, নিষেধ করলে আল্লাহ বানাবেন না, সৃষ্টি করবেন না, বিষয়টা এরকম নয়। তা যেহেতু প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, প্রতিনিধি মানে হলো আল্লাহর যেই কাজ, আল্লাহর যে বিধান, আল্লাহর যে হুকুম, এই বিষয়গুলি দুনিয়াতে আদম আলাইহিস সালাম কী করবেন? প্রচার করবেন। আল্লাহ যেই কাজগুলি বলেন, আল্লাহ যে হুকুম করেন, আদম আলাইহিস সালাম এটা বাস্তবায়ন করবেন। প্রতিনিধি বলতে একজন ব্যক্তির যে দায়িত্ব, উনি আরেকজনকে প্রতিনিধি করলে ওই দায়িত্বগুলি পালন করেন। আল্লাহ তাআলার হুকুমগুলি, আল্লাহ তাআলার বিধানগুলি পৃথিবীতে প্রচার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, শুধু এখানেই শেষ নয়। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যুগে যুগে আল্লাহ অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে প্রেরণ করেছে উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করবে। যারা আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাচ্ছে তাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করবেন। ভালো কাজ করলে এর প্রতিদান কী হবে, খারাপ কাজ করলে, আল্লাহ তাআলার বিধান না মানলে এর শাস্তি কী হবে, এই বিষয়গুলি মানুষের সামনে তুলে ধরবে। নবী আলাইহিস সালাম, যুগে যুগে নবী আলাইহিস সালাম এসেছেন, রাসূলগণ এসেছেন আল্লাহ তাআলার দাওয়াতি কাজ করার জন্য। কিন্তু আমাদের শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী ছিল নবী রাসূলদের ধারাবাহিকতার শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীরা এবং রাসূলগণ আল্লাহ তাআলার দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছেন। যেহেতু আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না, তাহলে এই দাওয়াতি কাজ কি বন্ধ থাকবে? না, এটা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতি কাজ থাকবে। কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়াতে আগমন করবে, তাদেরকে আল্লাহর কথা কে বুঝাবে, তাদেরকে আল্লাহর দিকে কে ডাকবে, তাদেরকে হক এবং বাতিল ভিত্তিতে পার্থক্য কে বুঝাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরপরে যেহেতু আর কোনো নবী আসবে না, এই জন্য রাসূলের যে উম্মাত আমাদের উপরে এই দায়িত্ব এসেছে। আল্লাহ তাআলা প্রতিনিধি মানুষকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত রাসূলগণ, এই নবী রাসূলগণ দাওয়াতি কাজ করেছেন। আমাদের নবীর পরে যেহেতু আর কোনো নবী আসবে না, এখন আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার দ্বীনকে প্রচার করা। আমরা যদি মনে করি এটা আমাদের দায়িত্ব না, যারা শুধু হুজুর আছেন তাদের এই দায়িত্ব না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, খলিফা হিসেবে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর প্রত্যেকটা ব্যক্তিকে এই দায়িত্বের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। যে যেই পর্যায়ে রয়েছে ওই পর্যায় থেকে সে দায়িত্ব পালন করবে। একজন পরিবারের একজন দায়িত্বশীল রয়েছে, যদি বাবা থাকে সে তার পরিবারকে কিভাবে পরিচালনা করেছে, তার সন্তান সন্ততি কিভাবে তাদেরকে পরিচালনা করেছে, এই হিসাবে জিজ্ঞাসিত হবে। একজন মা তার দায়িত্ব, যেই ঘরের যে দায়িত্ব ছিল এটা কিভাবে পালন করেছে এই সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। একজন সমাজের নেতা যিনি, ওনাকে সমাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে আপনি সমাজের কি দায়িত্ব পালন করেছেন। একজন জেলা পর্যায়ে যিনি দায়িত্বশীল থাকবেন, ওনাকে এই জেলার জনগণ সম্পর্কে জিজ্ঞেস করা হবে। একজন রাষ্ট্র, যে রাষ্ট্রপ্রধান থাকবে, ওনাকে এই রাষ্ট্র হিসাবে জিজ্ঞেস করা হবে যে আপনাকে রাষ্ট্রের যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন। এটাকে বলা হয় প্রতিনিধি। আর প্রতিনিধিত্ব করার জন্য অবশ্যই ইলম থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে শুধু আদম আলাইহিস সালামকে এই দায়িত্ব দেন নাই, আল্লাহ তাআলা আলো বলেন ওয়াজআল লাকুম খুলাফা আল আরদ, আল্লাহ জমিনে যাদেরকে প্রেরণ করেছেন সবারই এই দায়িত্ব রয়েছে। শিক্ষার গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে শিক্ষা ফরজ। এখানে ইলম শব্দ ব্যবহার করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম দ্বারা আমরা কি বুঝি? ইলম শব্দ দ্বারা শিক্ষা, এই শিক্ষা দ্বারা যে কোনো শিক্ষা হতে পারে, শুধু কোরআন হাদিসের শিক্ষা এরকমই নয়, এটা জেনারেল যে কোনো শিক্ষা হতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা, কোন শিক্ষাকে বুঝিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো আমাদেরকে কোরআন এবং হাদিস এই পরিমাণ শিক্ষা করতে হবে আমাদের উপর ফরজ, যেটা আমার দ্বীন এবং ইসলামের উপরে চলার জন্য, দ্বীনের বিধানগুলি মানার জন্য, আল্লাহ এবং রাসূলকে চেনার জন্য, তাদের বিধানগুলি মানার জন্য আমার যতটুকু কোরআন এবং হাদিসের ইলম দরকার এতটুকু শিক্ষা করা ফরজ। এরপরে যেই ব্যক্তি যেই প্রফেশনে যাবে, যে যেই কাজ করতে চায় ওই কাজ সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ফরজ। একজন ডাক্তার, উনি ডাক্তারি পেশা যদি করতে চান তাহলে ডাক্তারি সম্পর্কে যেই জ্ঞান আছে এই জ্ঞান পরিপূর্ণভাবে তার শিক্ষা অর্জন করতে হবে। একজন ড্রাইভার যিনি গাড়ি চালান, এই ড্রাইভিং সম্পর্কে যত শিক্ষা আছে পরিপূর্ণভাবে তার শিক্ষা করা ফরজ। একজন টিচার, উনি যেই সাবজেক্টের টিচার শিক্ষা দিবেন ওই সাবজেক্টে তার পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করা ফরজ। কিন্তু সবার জন্য যেটা ফরজ এটা হলো ইসলামের বিধান মানার জন্য, ইসলামের উপরে চলার জন্য, কোরআন হাদিসকে অনুসরণ করার জন্য, আল্লাহ তাআলার বিধানগুলি মানার জন্য যতটুকু ইলম দরকার এতটুকু সবার উপরে ফরজ। এরপরে যিনি যেই দায়িত্ব পালন করবেন ওই দায়িত্ব, ওই সাইডটা তার শিক্ষা করাটা তার উপরে ফরজ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমরা জ্ঞান ছাড়া কোনো কথা বলবে না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই ওই সম্পর্কে তুমি কোনো কথা বলবে না। কারণ যদি তুমি না জেনে কোনো কথা বলো তাহলে ইন্নাস সামআ, তোমার কর্ণদয়, ওয়াল বাসারা, তোমার চক্ষুদয়, ওয়াল ফুআদা,
তোমার অন্তর উলাইকা কানা আনহু মাসউলা, তুমি যে এই কথাগুলি বলেছো, যা কিছু করেছো এই সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই জন্য দায়িত্ব পালনের জন্য একজন মানুষ কথা বলার জন্য, যেহেতু প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, তাহলে অবশ্যই সে তার অবস্থান থেকে দায়িত্ব পালন করার জন্য তাকে অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। আর একজন মুসলিম হিসাবে কোরআন এবং হাদিস যতটুকু আমার শিক্ষা করা দরকার অবশ্যই ফরজ। আমি যদি বলি আমি তো কোরআন সহি করে পড়তে পারি না, এই কথা কোনো গ্রহণযোগ্য হবে না। কোনো একটা আমল করার জন্য আপনি বলবেন আমি তো এটা জানি না। আপনি দুনিয়ার সব বিষয়ে জানেন, দুনিয়ায় কোন জায়গায় 1 টাকা লাভ হয়, কোন জায়গায় 1 টাকা লস হয়, কোন কাজ করলে আপনার লাভ হবে, কোন কাজ করলে আপনার লস হবে। আপনি দুনিয়াবি যদি চিকিৎসা, কোনো একটা চিকিৎসা করার জন্য যদি কোনো অপারেশন প্রয়োজন হয়, তাহলে একজন নয় একাধিক ডাক্তারের সাথে আপনি পরামর্শ করেন। এই চিন্তা করেন যে আমার কিছু টাকা খরচ হলেও আমি কয়েকজন ডাক্তারকে দেখাবো, এরপরে তারা সবাই কি বলে এই সিদ্ধান্ত নিয়ে আমি কি করব, সামনে অগ্রসর হব। কিন্তু ইসলামের কোনো বিধান মানার ক্ষেত্রে আমি জানি না বলে বসে থাকি, তাহলে আপনি সব বিষয়ে জানলেন, জানার জন্য চেষ্টা করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, বিভিন্ন ব্যক্তির কাছে পরামর্শ চাইলেন, পরামর্শ করলেন, এরপরে কাজটা করলেন। কিন্তু দ্বীনের বিধানের ক্ষেত্রে, কোনো আমলের ক্ষেত্রে কোনো আগ্রহ আমাদের নেই। এই কথা বলে পার পাওয়া যাবে না। এরপরে দ্বিতীয় বিষয়টা হলো বিনোদন। একজন মানুষ দুনিয়াতে থাকার জন্য বিনোদন অবশ্যই প্রয়োজন। বিনোদন ছাড়া একজন মানুষ একাকী থাকতে পারে না। বিনোদন মানে খেলাধুলা, বিষয়টা এরকম না। বিনোদন আমার যে কোনো কাজের ভিতরে হতে পারে। বিনোদন আমার যেই কাজটা আমি করতে আমার ভালো লাগে ওইটার ভিতরে কিন্তু আমি আনন্দ খুঁজে পাই, ওইটাই বিনোদন। আমরা বিনোদন বলতে খেলাধুলা বুঝি, খেলাধুলা করে আনন্দ করে এটাই বিনোদন না। আপনি যদি নামাজ আল্লাহ তাআলার জন্য মনের একবারে ধীর চিত্তে একমাত্র আল্লাহর জন্য করেন, এখানে একটা প্রশান্তি পাওয়া যাবে। আপনি দুনিয়াবি কোনো কাজ করলো, যখন আপনি ভালো কোনো কাজ করবেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করবেন, রাসূলের তরিকা অনুযায়ী করবেন, ওখানেও আপনি প্রশান্তি খুঁজে পাবেন। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের স্ত্রীর মর্যাদা দিলেন। এরপরে দুইজনকে আল্লাহ তাআলা বললেন তোমরা কি করো, ওয়ামিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে একটা বড় নিদর্শন হলো আল্লাহ তাআলা তোমাদের জাতির ভিতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এরপরে তোমাদের দুইজনের ভিতরে যখন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছ তখন তোমাদেরকে আল্লাহ তাআলা প্রশান্তি দিয়েছে। কারণ স্ত্রী স্বামী একজনকে কি করে, সময় দেয়, সহযোগিতা করে, সব দিক থেকে প্রশান্তি পাওয়া যায়। বাহিরে অনেক ঝামেলা থাকে, অনেক টেনশন থাকে, অনেক ব্যস্ততা থাকে। বাসায় যাওয়ার পরে যখন দুইজন একজনকে সহযোগিতা করে, একটু কাজ আগায় দেয়, একটু তাকে ভালোভাবে কথা বলে, এতে একটা প্রশান্তি পাওয়া যায়। এটাই আল্লাহ বলেছেন। আর যখন স্বামী স্ত্রীর ভিতরে প্রশান্তি থাকে আল্লাহ তাআলা এখানে কি করেন, তাদের জন্য ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দেন, রহমত সৃষ্টি করে দেন। আর বর্তমানে আমাদের অবস্থা কি, আমরা যারা বিয়ে শাদী করছি আমরা নিজেরাই জানি কে কী অবস্থায় থাকি। এখন আমরা শুধু স্বামীরা স্ত্রীদেরকে দোষ দেই আর স্ত্রীরা স্বামীদেরকে দোষ দেয়। আসলে দুইজনকেই যদি আমরা সহযোগিতা করি তাহলে দুইজনের ভিতরেই আমরা দুইজনে যদি মিলেমিশে থাকার চেষ্টা করি অবশ্যই আল্লাহ তাআলা এখানে কি করবেন, রহমত দিবেন। দুইজনের ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য প্রথম স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এটা দিয়ে শুরু হওয়ার দরকার আমাদের। কারণ সালামের অর্থই তোমার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু এখন আমরা কি করি না, স্বামী স্ত্রীকে সালাম দেই না আর স্ত্রীও স্বামীকে সালাম দেই না।
আর যখন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে না, তখন শয়তান এখানে কী করতে থাকে? ঝামেলা সৃষ্টি করতে থাকে। এই জন্য আমাদের প্রশান্তির জন্য, বিনোদনের জন্য আমাদের বিবাহ যেমন একটা দরকার, অন্যভাবে বিভিন্ন কাজ যদি আমরা রাসূল আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী করি, তাহলে এখানেও আমাদের বিনোদন রয়েছে। এরপরে হলো বাসস্থান। 3 নম্বরে যেটা বাসস্থান বলা হয়েছে, আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো। আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা থাকার ব্যবস্থা করে দিলেন। একজন দেশের নাগরিক, তার যে কোনো সমস্যা যদি থাকার ব্যবস্থা না থাকে, এটা দেশের প্রধান যিনি থাকবে ওনার দায়িত্ব। রাষ্ট্রপ্রধান উনি কিন্তু ওনার পকেট থেকে দিবেন না। রাষ্ট্রের জনগণ যারা আছে, নাগরিক যারা আছেন, তাদের থেকেই কিন্তু ট্যাক্স নিয়েই রাষ্ট্র পরিচালনা করা হয়। আর এই রাষ্ট্র পরিচালনার যেই দায়িত্বগুলি রয়েছে, এগুলি উনি ঠিকমতো দেখাশোনা করবেন। আর যদি রাষ্ট্রপ্রধান দায়িত্ব পালন না করে, অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে। এরপরে বিষয়টা হলো খাদ্য। খাদ্যর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য নিয়ামত রেখেছেন, অনেক বিষয় দিয়েছেন, অনেক ফল ফলাদি, বিভিন্ন প্রকারের খাবার দিয়েছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে থাকার পরে আল্লাহ তাআলা বলে দিলেন, তোমাদের যা ইচ্ছা তোমরা কি করো, ভক্ষণ করো, তোমাদের এখান থেকে যেটা ইচ্ছা সেটাই খাও, তোমাদের যতটুকু পরিমাণ ততটুকু খাও। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের জন্য কি রিজিক পাঠান নাই? হাদিসে যেটা আসছে, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি 50,000 বছর পূর্বে তাদের রিজিকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। এখন আমাদের শুধু এগুলি খোঁজ করে আনা আর সুন্দরভাবে বন্টন করা। আচ্ছা, আমাদের বাংলাদেশে যেই অর্থনৈতিক যে অবস্থা রয়েছে, আমাদের যে জনগণ আছে আর যেই অর্থের যে অবস্থা আছে, এইটা যদি সমবন্টন করা হয় তাহলে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমাদের খাদ্যের অভাব নাই, কিন্তু অভাবটা কোথায়? সমবন্টন। একজনে যার মনে করেন 1 কেজি খাবার দরকার, সে 10 কেজি নিয়ে মজুত করতেছে। তাহলে ওনার 1 কেজি দরকার, ওখানে 9 কেজি যদি বেশি নেয়, তাহলে আর 9 জন না খেয়ে থাকবে। এটা হলো আমাদের সমস্যা। এজন্য আল্লাহ তাআলা প্রতিনিধি বানানোর পরে তাকে এক শিক্ষা দিলেন, ইলম দান করলেন। ঠিক আমাদের যখন প্রতিনিধি আমরা নির্বাচন করব, আমাদের যে প্রতিনিধি হবে তার জ্ঞান থাকা দরকার। তার যদি দ্বীন এবং ইসলামের জ্ঞান না থাকে, তার যদি সমসাময়িক জ্ঞান না থাকে, তার দেশের অবস্থা সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে সে দেশের ধ্বংস ছাড়া কোনো উপকার করবে না, আসবে না তার দ্বারা। একজন মুসলমান হিসাবে তার যে জ্ঞান থাকা দরকার, ওইটা যদি তার ভিতরে থাকে, তাহলে তার দ্বারা দেশের কোনো জিনিস নষ্ট হবে না, দেশের কোনো জিনিস ক্ষতি হবে না, কোনো মানুষ না খেয়ে থাকবে না, কোনো মানুষ অভাবে থাকবে না, কোনো মানুষ বিপদে পড়বে না। এই জন্য খাদ্যের বিষয়টা, রিজিকের বিষয়টা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন। এখন যারা দায়িত্বে থাকবে ওনাদের কাজ হলো এটা সমবন্টন করা। আমরা বিভিন্ন পত্রিকায় দেখছি যে আমরা যা ঋণ দেশের জন্য ঋণ করা হয়েছে, সমপরিমাণ পাচার হয়েছে। যদি এটা লুট করা না হইতো, এটা যদি পাচার করা না হইতো, দেশের বাইরে পাঠায় দেওয়া না হইতো, তাহলে আমাদের ঋণ করার কোনো দরকার ছিল? এখন ঋণ করছে, এই ঋণটা যতগুলি জনগণ আছে দেশে, যতটা নাগরিক আছে, সবার মাথার উপরে চাপটা আছে। এখন সব জায়গা থেকে ট্যাক্স বেশি নেওয়া হবে। আর গুটি কয়েকজন লোক কিন্তু এই জিনিসগুলি, এই অর্থগুলি পাচার করেছে। ওনার ভিতরে যদি ইসলামের কোনো জ্ঞান থাকতো, তাহলে উনি এই কাজটা করতে পারতো না।
ওনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে উনি এই কাজটা করতেন না। এই জন্য আমাদের জ্ঞানটা খুব দরকার। একজন মুসলমান হিসাবে কোরআন এবং হাদিসের জ্ঞান এটা জানা খুবই জরুরি। আল্লাহর ভয় থাকা জরুরি। যদি আল্লাহর ভয় কোনো ব্যক্তির ভিতরে থাকে, সে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করবে, এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো খাবারের কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ তাআলা এটা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে মানুষেরা, তোমরা যেই খাবারগুলি ভক্ষণ করো এটা হালাল এবং তাইয়্যিব। খাবারটা হালাল হইতে হবে এবং এটা ভালো হইতে হবে। হালাল হলেই খাওয়া যাবে বিষয়টা এরকম না। অমুসলিম যারা আছে ওনারা খাবার খাওয়ার ক্ষেত্রে হালালটা দেখে না, কিন্তু তয়্যিব কিনা, খাবারটা ভালো কিনা এটা দেখে। কিন্তু আমরা মুসলমান, আমাদেরকে হালালও দেখতে হবে, তয়্যিবও দেখতে হবে। একটা খাবার পাকানো হয়েছে হালাল, খাবারটা যখন নষ্ট হয়ে যাবে এটা কি হারাম হয়ে গেছে? না, কিন্তু এটা ভালো নাই, তাহলে এটা খাওয়া যাবে না। কেন? এটা খাইলেই বিভিন্ন রোগ হবে। এই জন্য আল্লাহ বলে দিছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমাদের জমিনে যে রিজিকগুলি আমি দিয়েছি এর ভিতরে যেটা হালাল এবং যেটা পবিত্র এটা তুমি ভক্ষণ করো, এটা তুমি খাও। কারণ হালাল ছাড়া খাইতে গেলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কোন বিষয়গুলি, কোন খাবারগুলি মানুষের শরীরের জন্য উপকার, কোনটা অপকার, এটা কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। যেই ব্যক্তি একটা গাড়ি তৈরি করে, ওই গাড়িতে কোন তেলটা সুন্দর চলবে, কতটুক তেলে কি পরিমাণ যাবে, কোন জায়গায় কি সমস্যা হলে কি সমস্যা সৃষ্টি হতে পারে, এটা জানে কে? যিনি তৈরি করেন। তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কোন খাবারটা আমাদের শরীরের জন্য পারফেক্ট, কোনটা আমাদের জন্য ক্ষতিকর, এটা জানেন কে? আল্লাহ। এই জন্য এই বিষয়টা হালালের যেই বিষয়টা, এই বিষয়টা আমাদের তো এখন কিছু মনেই হয় না। হালাল যেই বিষয়টা, সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম এটাও আমরা জানি, অন্যায়ভাবে কোনো জিনিস জোর করে নিয়ে খাওয়া হারাম এটাও আমরা জানি, কিন্তু মানার ক্ষেত্রে আমরা মানতে চেষ্টা করি না। আমরা মুসলিম হিসাবে মুসলমানের যেই বিধান এগুলি মোটামুটি ভালোই জানি, কিন্তু মানি না। নামাজ পড়া ফরজ, এটা এমন কোনো মুসলমান আছে জানে না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে? আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা শুধু শুক্রবার দিন নামাজ পড়তে আসে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। জুমার নামাজ যেমন ফরজ, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক তেমন ফরজ। এটা আমরা জানি, এরপরও আমরা মানি না। শুক্রবার আসি, দলে বলে সবাই আসে, আমিও গেলাম। বাড়িতে বসে থাকলে কি বলবে বাড়িতে যারা আছে? এই বিভিন্ন কারণে আমরা কারণ দেখিয়ে শুক্রবার দিন আসি। কেউ কেউ আছে শুধু 2 ঈদে নামাজ পড়ে। সম্মানিত হাজিরিন, দুনিয়াটা বেশি দিনের জন্য নয়। দুনিয়া আল্লাহ পাঠাইছেন আমাদের আগেও, আমাদের বাপ দাদা পরদাদা যারা অনেকে আসছেন, কিন্তু তারা কি কেউ এখন আছে? নাই। আমরা এক সময় ছিলাম না, এখন আছি। কয়েকদিন পরে আমরা থাকবো না। আবার আমাদের সন্তানাদি যারা আছে ওনারা থাকবে। এভাবেই একদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে। আমি দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আমি আইসা কি করলাম এটা হইলে হিসাব। আমি দুনিয়াতে আসার পরে আমি কি কাজটা করলাম, আমি যদি এই বিষয়টা শুধু খেয়াল রাখি যে আল্লাহ দুনিয়াতে আমাকে কেন পাঠাইছেন, আমি কি করতেছি, আর এরপরে আমি কি নিয়ে যাব, এরপরে যে দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার যেই ঠিকানা, প্রথম ঠিকানা যেটা কবর,
এখানে আমি কি নিয়ে যাব? লাস্ট ঠিকানা আমাদের জান্নাত। জান্নাতের জন্য আমি কি নিয়ে যাচ্ছি? আমি কি আদৌ জান্নাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে যাইতেছি? রুহের জগতে আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই একসাথে বলছি ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। কিন্তু দুনিয়াতে আসার পরে ওখানে আল্লাহকে স্বীকার করে আমরা এই ফিতরতের উপরে দুনিয়াতে এসেছি। আল্লাহ তাআলা মুসলমান হিসাবেই দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের পারিবারিক কারণে অন্য অমুসলিম যারা আছে তাদের বাবা মা তাদেরকে বিভিন্ন দিকে নিয়ে যায়, আর আমরা মুসলমান যারা আছি আমরাও এক দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে যে রব হিসাবে স্বীকার করে আসছি এটা ভুলে যাই। দুনিয়াতে থেকে যদি আল্লাহকে ভুলে যাই তাহলে আমরা আখিরাতে আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা কেন করবেন ভালো জায়গা? এজন্য আমাদের হালাল হারাম অবশ্যই যাচাই করে চলতে হবে। কারণ আমি যদি খাবার ক্ষেত্রে হালাল যাচাই বাছাই করে না ভক্ষণ করি, আমি যদি হারাম খাই, তাহলে এই হারাম দ্বারা কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তাহলে আমি দুনিয়াতে যত ইবাদত করি, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত কি? হালাল রিজিক। আমি জানি কোনটা হালাল কোনটা হারাম, এটাও জানি, এরপরও আমি মানি না। এটা দুঃখজনক বিষয়। কারণ আমরা যদি এটা না মানি, হালাল হারাম বাছাই করে না চলি, তাহলে আখিরাতে কোনো কিছু পাওয়ার আশা করা খুবই কঠিন। এরপরে বস্ত্র, এরপরে যে বিষয়টা মানুষের অধিকার, এটা হলো পোশাকাদি। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলেন যে আমি ক্ষুধার্ত এবং পোশাকহীন এটা কখনোই কাউকে রাখি না। এরপর আল্লাহ বলছেন ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন তোমরা জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু ভক্ষণ করো, তবে একটা গাছের কথা আল্লাহ বলে দিলেন, এই গাছের নিকটে তোমরা যাইবা না। কিন্তু ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান তাদেরকে ধোকায় ফেলে দিল, বিভ্রান্ত করে ফেলল, মানে আল্লাহ তাআলার কথাটাকে ভুলিয়ে দিল। আল্লাহ তাআলা যেই কথাটা বললেন যে ওই গাছের নিকটে যাইবা না, তাদের থেকে এই কথাটা ভুলে দিয়ে শয়তান বিভিন্ন কলা কৌশলে সোলা কৌশলে তাদেরকে এই ফলটা খাওয়াইলেন। এই ফলটা খাওয়ার সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে থেকে তাদের কাপড়গুলি খুলে গেলেন। যখন তারা উলঙ্গ হয়ে গেলেন তখন গাছের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থানকে ঢাকতে শুরু করলো। এই অবস্থায় আল্লাহ তাআলা কি করলেন? তাদেরকে পোশাকের ব্যবস্থা করলেন। আরও অনেক বিষয় আছে আমরা জানি। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বললেন হে আদম সন্তান, আনজালনা আলাইকুম, আমি তোমাদের উপরে নাজিল করেছি, তোমাদেরকে দিয়েছি লিবাসান পোশাক, ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা, তোমরা এটা দিয়ে তোমাদের নিজেদেরকে আবৃত করবে, ওয়া লিবাসুত তাকওয়া, আর এই লেবাস হলো একটা তাকওয়া। লেবাসকে আল্লাহ তাআলা তাকওয়া বলছেন, আল্লাহ ভীরুতা বলছেন। এখন এই বিষয়টা যদি আমরা আমাদের চতুর্পাশে লক্ষ্য করি, অর্থাৎ এটা যেটা আমরা বলতে পারি পর্দা, আল্লাহ পর্দাকে তাকওয়া বলছেন, পর্দার বিধানটাকে ফরজ করে দিয়েছেন। পুরুষের জন্য পর্দা আছে, মহিলাদের জন্য পর্দা আছে। এখন আমরা পুরুষরা শুধু মহিলাদের পর্দার দিকে তাকাই, আমাদের পুরুষের যে পর্দা আছে এটা আমরা কি করি না, চিন্তাও করি না।
আল্লাহ তাআলা প্রথমেই পুরুষের পর্দার কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ প্রথমে বলছে, হে রাসূল আপনি বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে নিচে রাখে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। এর পরের আয়াতে আল্লাহ বলছেন মহিলাদের জন্য, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তাহলে প্রথমেই পুরুষদেরকে বলছেন। এখন আমরা পুরুষেরা কতটুকু পর্দা করি সেটা নিজেরাই ভালো জানি, আর আমাদের মা বোনদের কথা বললে তো কিছু বলার বাকিই নেই। পর্দা যে একটা বিধান, ইসলামের বিধান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কিন্তু আমাদের মা বোনদের ভিতরে অনেকে এরকম আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো বাহিরে যখন বের হয় সাজুগুজু করে বের হয়। তাহলে নামাজ পড়লেন যেটা ফরজ, পর্দা করাটা ফরজ, তাহলে একটা মানলেন আর একটা মানলেন না। এই জন্য আমি শুরুতে আয়াত পড়ছি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি ইসলামের বিধান একটা মানবা একটা মানবা না? তোমার যেটা ভালো লাগে সেটা মানবা, যেটা ভালো লাগে না সেটা ছেড়ে দিবা না, এটা হবে না। ইসলামের বিধান পরিপূর্ণভাবেই মানতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভিতরে তোমাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। পরিপূর্ণভাবে প্রবেশ না করলে তুমি যে একজন মুসলমান, তাহলে তোমার মুসলমানিত্ব রক্ষা হলো না। তুমি যে একজন মুসলমানের দায়িত্ব, তোমার সেই দায়িত্ব পালন হয়নি। সম্মানিত হাজিরিন, এরপরে যেই বিষয়টা চিকিৎসার কথা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ইযা উসিফা দাওয়া আদ-দাই। মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অসুস্থ হবে তখন তোমরা ঔষধ সেবন করো, ঔষধ খাও। কেননা আল্লাহ তাআলা দুনিয়াতে যত রোগ আছে, মৃত্যু বাদ দিয়ে বাকি সব রোগের ঔষধ আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। মৃত্যু নামক যে বিষয়টা, এটা কোনো ঔষধে কাজ হবে না। এর ছাড়া বাকি যত রোগ আছে, এটার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ঔষধ পৃথিবীতে প্রেরণ করেছেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন অসুস্থ হও তখন তোমরা কি করো? ঔষধ সেবন করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।